হাই এভরিওয়ান, আজকে আমি খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে নরম তুলতুলে কেক বানানো হয় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একটি পাত্রে ময়দা নিয়ে পরিমাণ মতো ময়দা, নুন, তেল আর বাটার দিয়ে ওটাকে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওটাকে ঢেকে রেখে দেব। তারপর অন্য একটি পাত্রে ডিম 3টে নিয়ে গুঁড়ো চিনি দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি গুঁড়ো চিনি নিয়েছি, আপনারা গোটা চিনিও নিতে পারেন। গোটা চিনিতে একটু সময় লাগে, তাই আমি গুঁড়ো চিনি নিলাম। এটাকে ভালোভাবে মিশ্রণটিকে নড়িয়ে দেব। নড়িয়ে এইভাবে হয়ে গেলে দেখুন মিশ্রণটি মাখানো হয়ে গেল। তারপরে আমি ওই ময়দা আর বাটার মেশানোতে আমি ডিমটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ওটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে হাত দিয়ে ওটাকে মেশাতে হবে। অনেকক্ষণ করার পরে ওতে আমি বেকিং পাউডার আর ভ্যানিলা দিয়ে ওটাকে আবারও হাত দিয়ে অনেকক্ষণ ভালোভাবে মিশ্রণটিকে করতে হবে। যত করবেন ততই ভালো। তারপরে আমি যে পাত্রে কেকটি দেব ওই পাত্রে বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চারিদিকে, যাতে নিচে না বসে কেকটা। তারপরে আমি ওতে কাজু কিশমিশ দিয়ে ওই পাত্রে ঢেলে রেখে দেব। ঢালার পরে ওতে আমি কিশমিশ দিয়েছিলাম, আমার জানা ছিল না কিশমিশটা না দিলেই ভালো হতো উপরের দিকে, কারণ ওটা পুড়ে যায়, আপনারা দেবেন না। তারপরে আমি কেক করার মেশিনে ওটাকে 30 থেকে 35 মিনিটের মতো ওটাকে রেখে দিলাম। রাখা হয়ে গেলে দেখুন আমাদের কেকটা এইরকম হয়েছে। খেতে বেশ দারুণ লেগেছিল, কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারবেন। নরম হয়েছে খুব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন কিশমিশগুলো একটু কালচে টাইপের হয়ে গেছে, উপরে দিয়েছি তাই ভেতরে দিলে ভালো হতো। আপনারা যখন ট্রাই করবেন কিশমিশটি ভেতরে দেবেন। দেখুন নরম হয়েছে, হাতের মুঠোয় মোড়া হয়ে যাচ্ছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।